ভারতের সাথে আগের সরকারের করা কোনো চুক্তি বাতিল করা হয়নি। এখন তাহলে অন্তর্বর্তী সরকার তো আর ভারতের প্রতি অনুগত ছিল না। বিএনপি নিশ্চয়ই যে কোনো সিদ্ধান্ত নেবে, আশা করব যে বিরোধী দলের সাথে আলোচনা করে। যে ভারতের যে নীতি বাংলাদেশ সম্পর্কে, যে কোনো দল আসুক, সেটা বিজেপি হোক বা অন্য কোনো দল হোক, কংগ্রেস হোক, সব ক্ষেত্রে বাংলাদেশ সম্পর্কে তাদের নীতি কিন্তু এক থাকে। আমাদের দেশের বিএনপি আসুক, আওয়ামী লীগ আসুক, বা যদি অন্য কোনো দল ক্ষমতায় আসে, সেক্ষেত্রে এক নীতিতে থাকতে পারি না কেন আমরা প্রতিবেশী দেশের যখন প্রশ্ন আসে? সবার আগে বাংলাদেশ বিএনপি বলেছে, জামাত ইসলামেরও একটি আছে, সমতার ভিত্তিতে পররাষ্ট্র বৈদেশিক নীতি নির্ধারণ, এটি হওয়া উচিত। এখন সমতারও হয়তো কারো কাছে ব্যাখ্যা একরকম, কারো কাছে অন্যরকম। তা আমরা চাই যে বাংলাদেশের জাতীয় স্বার্থ সমুন্নত রেখে পৃথিবীর যে কোনো দেশের সাথে সম্পর্ক উন্নয়ন করা। আপনি দেখেন যে আমরা ভারতের সাথে যখন কথা বলছি তখন আরেকটি চুক্তি নিয়ে বেশ রাজনৈতিক পরিসরে আলোচনা, সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রের শুল্ক চুক্তি। যদিও সেই দেশের সুপ্রিম কোর্ট সেটা বাতিল করেছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট আরেকটি ধারায় 5% বাড়িয়ে দিয়েছে, 5% কমিয়ে দিয়েছে। ওই অর্থে আমাদের 19 ছিল, এখন 15%। এখন কি হবে না হবে, এবং ওই চুক্তির বেশ কিছু বিপজ্জনক ধারা আছে। তার আগে ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে আসি, যে ভারতের এখানকার হাই কমিশনার বলেছেন তারা সম্পর্ককে এগিয়ে নিতে চান, বহুমাত্রিক, ঐতিহাসিক এবং গঠনমূলক। প্রথমত হচ্ছে যে বাংলাদেশে রাজনৈতিক উত্তাপ হয়েছে ভারতের বিরুদ্ধে, নানা রকম স্লোগান, এমনকি হাই কমিশন অফিস ঘেরাও বা ভারতেও হয়েছে। কিন্তু বাংলাদেশ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি কিন্তু বাতিল করেনি। কিভাবে দেখছেন? সেটি তাহলে জাতীয় স্বার্থ, এইসব চুক্তিতে জাতীয় স্বার্থ তাহলে বিঘ্নিত হয়নি এটি বলতে হবে, অথবা বিঘ্নিত হলেও আমাদের বিকল্প নেই। যদি ফ্যাসিস্ট সরকারের আমলে কোনো চুক্তি ইন্ডিয়ার সাথে থেকে থাকে বাংলাদেশের, এবং সেটিকে যদি আমরা ধরে নিই, বেশিরভাগ মানুষই যেটা মনে করছেন যে আমাদের স্বার্থ রক্ষা করা যায়নি, সেখানে অন্তর্বর্তী সরকার কি আসলে চুক্তিগুলো নিয়ে কাজ করতে পারতো, করার সুযোগ ছিল কিনা? না, সুযোগ ছিল না কেন? এই চুক্তির বিরুদ্ধে তো নানা রকম কথা হয়েছে, যেমন আদানের সাথে চুক্তি। এখন একটা হতে পারে, একটাই যুক্তি হতে পারে, যেটা যে আমাদের বিকল্প নেই, আমাদের জ্বালানির বিকল্প কোনো উৎস নেই। আমরা যদি অন্য বেশি দাম দিয়েও জ্বালানি পাওয়া কঠিন। কোনো চুক্তি বাতিল করা হয়নি, কোনো চুক্তি পুনর্মূল্যায়ন করারও কথা বলা হয়নি। এখন কিন্তু নতুন চুক্তি হয়েছে ইউএস এর সাথে, যেটা আপনি বলছিলেন কিছুক্ষণ আগে। যুক্তরাষ্ট্রের সাথে বলছি, ভারতের সাথে আগের সরকারের করা কোনো চুক্তি বাতিল করা হয়নি। এখন তাহলে অন্তর্বর্তী সরকার তো আর ভারতের প্রতি অনুগত ছিল না, কারণ গত 17-18 মাসের যে সম্পর্কের টানাপোড়েন, তাতে বোঝা যায় যে তারাও সম্পর্কের ক্ষেত্রে এক ধরনের কি বলে, নিজের স্বার্থকে আগে স্বার্থ দেখার চেষ্টা করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে বিএনপি সরকার কি করবে। এখন এখানেও কিন্তু জাতীয় ঐকমত্যের প্রশ্ন। বিএনপি নিশ্চয়ই যে কোনো সিদ্ধান্ত নেবে, আশা করব যে বিরোধী দলের সাথে আলোচনা করে। শুধু বিরোধী দল না, অর্থনীতি বিষয়ে যারা বিশেষজ্ঞ, পররাষ্ট্র বিষয়ে যারা বিশেষজ্ঞ, তাদেরকে মতামত নিয়ে যে চুক্তিটা হয়েছে যুক্তরাষ্ট্রের সাথে, সেই চুক্তিটা নিয়ে কিন্তু বেশ সমালোচনা হচ্ছে বিভিন্ন মহলে। এখন একটি বিএনপি সরকারের সামনে একটা বড় কি বলবো, অস্বস্তির জায়গা বলবো বা সমালোচনার জায়গা, সেটা হলো আমরা সাধারণত ধরেন পূর্ববর্তী সরকার কোনো চুক্তি করলে সেই চুক্তির কী সমালোচনা করি, বা চুক্তিটা কে করেছেন, ওই চুক্তি আমরা মানি না বা এই চুক্তির সাথে আমরা একমত নই। কিন্তু এখানে সমস্যা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি যিনি করেছেন বা চুক্তিতে মুখ্য ভূমিকা যিনি পালন করেছেন, তিনি তখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। এখন তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত, অর্থাৎ পররাষ্ট্রমন্ত্রী। এখন এ ব্যাপারে আমি মনে করি যে এটা যেটি ভাই বললেন যে স্বচ্ছতার প্রয়োজন, খোলাখুলি বলা প্রয়োজন যে এখানে আমাদের জাতীয় স্বার্থ বিঘ্নিত হয়নি, আমাদের জাতীয় স্বার্থ সমন্বিত থাকবে। এটা জনগণকে এটা বোঝাতে, মানে জনগণকে আস্থায় নিতে হবে। জনগণ যদি আস্থায় না নেয়, তাহলে কিন্তু এটা নিয়ে মানে অনেক বুঝতে পেরেছি আমি। এবার